মাথাটা দেখেন, ফাইনালি একটা কালো মহিষ। মাশাআল্লাহ, মাথাটা জাস্ট দেখেন। হাই হ্যালো আসসালামু আলাইকুম, আমি হুজাইফা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি আমাদের 2025 সালের কোরবানি ঈদের গরু কেনার জন্য। তো এখনই আমরা যাব হাটে এবং এবারে 2025 সালের কোরবানির গরুটা কিনবো ইনশাআল্লাহ। আজকে আমরা যাব রহমতগঞ্জ হাটে, আমাদের একবারে নাগালের বাইরে এবং খুবই কাছাকাছি আছে রহমতগঞ্জ হাট। তাই আমরা আজকে চেষ্টা করবো রহমতগঞ্জের হাট থেকেই গরু কেনার। তো আপনারা যদি দোয়া থাকে তাহলে আজকেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলেন যাওয়া যায় রহমতগঞ্জে, এবং যদি না হয় আনফরচুনেটলি তাহলে কালকে হাজারীবাগ হাট থেকে তো হয়েই যাবে ইনশাআল্লাহ। তো চলেন যাওয়া যায়। আমাদের বিল্ডিং এ অলরেডি এই দুইটা গরু চলে আসছে, এখানে একটা এবং এখানে একটা, ওইটার ক্লোজ লুক দেখাই দিছি। কিন্তু এই যে এখানে দুইটা গরু আছে এবং এই গরুটা নিছে 1,40,000 টাকা, এই যে লজ্জাপতি মালিক, এবং এইটা দিছে 2 লক্ষ টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় আছে মাশাআল্লাহ, এবং এই গরুটাও কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর। এটা হচ্ছে হাজারীবাগের এবং এটা হচ্ছে গাবতলী হাট থেকে কেনা। তো দুইটাই অনেক সুন্দর এবং মাশাআল্লাহ একবারে বলতেই হয়। আমরা এখন ফাইনালি চলে আসছি রহমতগঞ্জ কোরবানির হাটের মধ্যে, এবং এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু। এখনো মাঠের মধ্যে যাওয়া হয় নাই, আমরা যখন মাঠের মধ্যে যাবো আরো বেশি গরু দেখতে পারবো। অলরেডি অনেকগুলো গরু আছে এবং ডাকাডাকি করতেছে, পুরো লাইন বাই রাস্তা, পুরো মানে দেখতেই পারতেছেন আপনারা। গরুগুলো জাস্ট দেখেন, পুরো হাসা গরু। ওইটা হচ্ছে হাসা গরু, এটা হাসা না, কিন্তু দুধের ছাতা, দুধের মতো কালার, পুরো সাদা, খুবই সুন্দর গরু মাশাআল্লাহ। সব জায়গায় হাট, কিন্তু মাঝখানে গরুদের মাঝে এক ছোট গরু। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক। দেখেন খুবই সুন্দর একটা পাকড়া, পাকিস্তানি পাকড়া, খুবই সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর দেখতে লাগে দেখতে। পাকিস্তানি পাকড়াটা দেখতে খুবই সুন্দর এবং এটার দাম 2,20,000 টাকা চাওয়া হচ্ছে। এই যে আঙ্কেলের গরু 2,20,000 টাকা চাই, খুবই সুন্দর কালার, আপনারা চাইলে দেখতে পারেন। মামা যেন পুরা হাদিসে ভাই বারাদার বাসেই আছে, উঠবো হিচ খাসি দুম্বা। সেখানে দেখতেই পারেন না, অনেক ছোট ছোট গরু আছে। তো রহমতগঞ্জ হাটে গরুর কোনো অভাব নেই, সুন্দর কালার, এবং এটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। এই যে আঙ্কেলের গরু 2 লক্ষ টাকা। তো এই দুইটা আমাদের গরুটা পছন্দ হয়েছিল, দুইটারই দাম 1,40,000 টাকা বলে। কালো এটা, কালারটা ওইটা সুন্দর, কিন্তু গঠনে এটা সুন্দর, দুইটাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ, রহমতগঞ্জ মাঠের মধ্যে আমরা মাত্র ঢুকলাম এবং ঢুকার সাথে সাথে এত বড় একটা গরু, বিশাল। শুরুর দিকে সবগুলো গরুই মাশাআল্লাহ অনেকগুলো বড় বড়, এবং এগুলো এখন বসে আছে, কিন্তু আপনারা ক্যামেরায় দেখতে পারতেছেন কিনা, কিন্তু আসলে এগুলো অনেক বড়, প্রচুর বিশাল বিশাল। এদিকে আছে পিঙ্ক মহিষ, মানে অ্যালবিনো মহিষ আর কি যেটাকে বলা হয়, কিন্তু আমাদের বাংলাদেশে এটা পিঙ্ক মহিষ নামে বেশি পরিচিত। মহিষগুলোও কিন্তু খুবই সুন্দর। মাত্র ঢুকলাম, মানে মেইন মাঠ যেটাকে বলা হয় আর কি, সেখানে ঢুকার সাথে সাথে এত বড় বড় বিশাল দানব গরু দেখতে পারতেছি আমরা, আসলে অসাধারণ। মাথাটা দেখেন গাইস, মাথাটা মানে এক লাইনে সবগুলা গরু বড় বড়, এক লাইনে তিনটা পিঙ্ক মহিষ আছে, সবগুলার গলায় এক একটা করে সোনালি চেন, পুরো অস্থির। খালি দেখেন অনেক বড় বড় বিশাল দানব আকৃতির। দাঁড়ায় তাহলে অর্ধেক পুরো হাট কাভার হয়ে যাবে, এত বড় বিশাল। পিঙ্ক মহিষ দেখা শেষে ফাইনালি একটা কালো মহিষটা দেখা পেলাম, এবং মহিষটাও কিন্তু অনেক ভালো, এবং শিংগুলা শুধু দেখেন, শিংগুলা। অনেকক্ষণ পরে আমরা এতক্ষণ ছিলাম রাস্তার সাইডে, রাস্তায় আমরা যে গরুগুলো ছিল ওগুলো দেখতেছিলাম। তো এখন আমরা মাত্র মানে রহমতগঞ্জ মাঠ যেটাকে বলা হয় আর কি, সেখানে আমরা ঢুকলাম। এবং দেখেন এই গরুটাও কিন্তু খুবই দুর্দান্ত এবং অনেক বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা গাইস, একবারে যা বলতেছিলাম বলার আগেই গরুর অ্যাটাক হয়ে গেছে, যার কারণে শেষ করতে পারি নাই। তো যেটা বলতেছিলাম, আমরা তখন ছিলাম রাস্তায়, অর্থাৎ ওই সাইডে, এবং এখন আমরা মাত্র আসলাম মাঠের সাইডে, মানে আসল রহমতগঞ্জ মাঠে। রাস্তা থেকে বেঁচে ফিরলাম। বলতেছিলাম আমরা মাঠের ভিতরে ঢোকার পরে মোটামুটি আমরা মানে ছোট গরু দেখতে পারতেছি না, বেশিরভাগই সামনের দিকে সব বড় গরুই ছিল। কিন্তু এখন আমরা একটু ভিতরের সাইডে ঢুকছি এবং ভিতরের সাইডে মোটামুটি ছোট গরু আছে, কিন্তু সত্যি বলতে
দাম ছাড়তেছেই না এমন ছোট গরু 1.5 লাখ বা 1,65,000 এমন বলতেছে। তো দামটা একটু বেশি মনে হইতেছে আমার কাছে। সেটা আমরা এখন গরু দেখতে পারতেছি অনেকগুলো না, এবারে মানে প্রতিবারে রহমতগঞ্জ হাটে যে হারে গরু উঠে সেই হারে ঠিক এবারে অনেক কমই গরু উঠছে, এটা বলতেই হবে। এবং এখনো ঈদের 2 দিন বাকি, এখন থেকেই গরু মানে আসতেছেই না হাটে, প্রায় এখনো অনেক জায়গায় খালি। গরুর মালা ডালা অনেক কিছু বিক্রি করতেছে, গরুর পরের একবারে এন্ট্রান্সের সামনেই গরুর মালা ডালা মানে কিছু কেনার পরে পরলে এখান থেকে কেনা যায়। এখানেও বেশ কয়েকটা বড় বড় গরু আছে দেখা যায়, আর একটা পাকড়া গরু আছে, পাকড়াই বলতে পারেন। গরুগুলো এখন রেস্ট করতেছে। মানে সুন্দর একটা গরু 1,45,000 টাকা এটার দাম, এবং এটার দাম হচ্ছে 1,90,000 টাকা চাওয়া। গরুটার দাম চাওয়া হচ্ছে 1,60,000 টাকা। হতাশা নিয়ে আবারও বের হয়ে রাস্তার দিকে চলে আসলাম। আমরা আবারও রাস্তার দিকে একটা গরু আমার পছন্দ হয়েছিল, আমরা ওখানে আরেকটু দেখবো যে হয় কিনা কোনো মতে। দাম চাওয়া হচ্ছে 1,50,000 টাকা। গরু নাই কিন্তু মানুষ অনেক বেশি। 3টা গরু আছে, 3টাই কিন্তু মোটামুটি সুন্দর আছে, ছোটোর মধ্যে মাশাআল্লাহ। চলে আসে একবার আনলোডিং এর সাইডে, এবং আনলোডিং এর সাইডে আমরা গরু নামাইতেছে তা দেখবো। এবং এই সাইডে অনেকগুলো সুন্দর সুন্দর গরু আছে, এখানে অস্ট্রেলিয়ান গরু আছে, তারপর এখানে দেশাল গরু আছে অনেকগুলো সুন্দর সুন্দর চোখে পড়ার মতো। তো একটা গরু আসলে আমরা এখানে আনলোডিং দেখবো, তো আনলোডিং পর্যন্ত সাথে থাকবেন। জানি না ক্যামেরা কোয়ালিটি কেমন আসতেছে বা সাউন্ড বা কেমন আসতেছে, কারণ এখানে অনেক ভিড় আছে, প্লাস রাতের বেলা তো তাই মানে এখানে লাইটের স্বল্পতাও অনেক লক্ষ্য করা যায়, তাই ক্যামেরা কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি একটু মানে বাজে আসতে পারে। এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন, এবং ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যতটা কোয়ালিটিফুল আপলোড করার ভিডিওগুলোকে। তো থাকবেন। গরুটার জন্য এখন বর্তমানে দামাদামি চলতেছে, দেখা যাক কি হয়। প্রচুর নয়েজ গাইস, কিন্তু এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গরু আছে, এবং এখান থেকেই কিন্তু গরুগুলো আনলোডিং করা হচ্ছে। সব ট্রাক এখানে ঢুকতেছে, যেখানে দেখতে পারেন বড় ট্রাক ছোট ট্রাক, এখানে অনেকগুলো গরু আছে, কিন্তু প্রচুর নয়েজ, ভয়েস শুনতে যেতেছে কিনা তা বুঝতে পারতেছি না। তো আপনারা তো দেখতেই পেলেন কি অবস্থা রহমতগঞ্জ গরুর হাটের। এবং লাস্টের দিকে যখন আমরা রহমতগঞ্জের একবারে বাইরের দিকে চলে আসছিলাম, মানে যেখান থেকে গরু আনলোডিং করা হয়, এবং সেখানে অনেক বেশি পরিমাণে নয়েজ ছিল, যার কারণে আমরা সেখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। এবং আপনারা তো লাস্টেই দেখলেন যে কতটা নয়েজ, ভয়েসটাও ক্লিয়ার ছিল না, তাই আর কন্টিনিউ করা যায়নি। কিন্তু সত্যি বলতে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, যাতে আপনাদেরকে একটা সুন্দর এবং একটা শৃঙ্খলাবদ্ধ একটা ভিডিও দিতে পারি। কেননা এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন হাটের গরুর দাম এবং কি চলছে, কেমন হতে পারে এবারের বাজার। তো এগুলো জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই রাখতে পারেন। যদি একটা ওভারঅল ভিউ বলতেই হয়, তাহলে আমি বলবো যে আজকে 4/6/2025 তারিখ পর্যন্ত রহমতগঞ্জের তেমন গরু আসছে ব্যাপারটা এমন না, অন্যান্য বারের তুলনায় মোটামুটি কমই গরু আসছে, কিন্তু দাম আকাশচুম্বী পরিমাণে আছে, এবং ব্যাপারীরা গরু ছাড়তেই চাইতেছে না, কেননা ক্রেতা বেশি কিন্তু বিক্রেতা কম। এত কিছুর মাঝে বলাই হয়নি যে আজকে আমরা টার্গেট নিয়েছিলাম যে আজকের মধ্যেই গরুটা কিনে ফেলবো, কিন্তু আমরা সেখানে যে বাজারের অবস্থা, হাটের অবস্থা, অর্থাৎ বনিবনাটা আমাদের ঠিক মতো হয় না, যার কারণে আনফর্চুনেটলি আজকে আমাদের গরু কেনা হয়নি। কিন্তু সমস্যা নেই, ইনশাল্লাহ আগামীকালের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত 2025 সালের কোরবানির ঈদের গরুটা কিনেই ফেলবো, এবং সেই গরুটা কেনার সময় একটা ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখি, এবং কালকের ভিডিওটা যদি দেখতে চান তাহলে আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইবটা করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফিজ। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে।